বাচ্চাদেরকে পড়ানোর সময় বাচ্চাদের সামনে জীবনেও দুইটা ভুল করবেন না। যদি দুইটা ভুল করেন আপনার বাচ্চাকে জীবনেও মানুষ করতে পারবেন না। যে দুইটা ভুল করবেন না আমি আপনাদেরকে কিছুক্ষণ পর বলে দিচ্ছি, তার আগে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্বরবর্ণ কয়টি? 11টি না? আর ব্যঞ্জন বর্ণ 39টি। 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে অল্প প্রাণ মহাপ্রাণ এগুলি তুমি পারো? হ্যাঁ, তাহলে এটি পার্থক্য করে করে পড়ো। ক এটা কি তা? অল্প প্রাণ। খ এটা কি তা? এই অল্প প্রাণ মহাপ্রাণ পার্থক্য করে করে এই ব্যঞ্জন বর্ণটি পড়ো তুমি। ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ম ট ন ত থ দ দ ত ত ন প ফ ব ভ ম দ স্থ জ র ল ত র শ ম শ ত ত শ হ দবিন্দুর দ স্থ অ খণ্ডক্ত উড়িষ্যা বিসর্গ চন্দ্রবিন্দু। কি মোবাইল আছে ওখানে? তুমি পড়ো, মোবাইলও তাকায় না, তুমি তোমার হইলো পড়া, তুমি পড়ো। এখানে যে বলছো এটা কি তা? ডয় বিন্দু র এটা কি তা? অল্প প্রাণ না মহাপ্রাণ? অল্প প্রাণ। আর ঢয় বিন্দু র এটা কি তা? মহাপ্রাণ। বুঝছো নি? আচ্ছা, মানে এটি পারো সবটি না? সবটি পারো? তাহলে এটি লেখতে পারো? হ্যাঁ, পরিষ্কার করে এই ব্যঞ্জন বর্ণ 39টি, অল্প প্রাণ মহাপ্রাণ এটি পার্থক্য করে সুন্দর করে লেখো, ঠিক আছে? বাচ্চাদেরকে পড়ানোর সময় জীবনেও দুইটা ভুল কাজ করবেন না। নাম্বার 1, বাচ্চাদের পড়ানোর সময় বাচ্চাদের সামনে আপনার হাতে মোবাইল নিয়ে টিপাটিপি করবেন না। যদি মোবাইল নিয়ে টিপাটিপি করেন বাচ্চার মস্তিষ্কে ঢুকবে আপনি তাকে গুরুত্ব না দিয়ে মোবাইলকেই গুরুত্ব দিচ্ছেন। অতএব সে পড়ার প্রতি মনোযোগী না হয়ে আপনার মোবাইলের প্রতি সে মনোযোগী হয়ে পড়বে। দ্বিতীয় নাম্বারে বাচ্চাদের সামনে আপনি যে ভুলটি করবেন না সেটি হচ্ছে আপনি বারবার পড়ানোর পর বাচ্চার মস্তিষ্কে পড়াটা ঢুকছে না। অতএব আপনি বিরক্ত হয়ে আপনি তাকে ধমক দিচ্ছেন, আপনি তাকে বলছেন তুমি পারছো না কেন, এগুলো বলা যাবে না। আপনি তাকে বলতে হবে হ্যাঁ তোমার দ্বারাই সম্ভব, তুমি এটা পারবা, তুমি আবার চেষ্টা করে দেখো। কতে কলম, কলম দিয়ে আমরা লিখি। খতে খতে খাবার, খাবার খাও হালাল দেখে। কতে গাড়ি, গাড়ি চড়ে বাড়ি যাব। গাড়ি চড়ে যাব বাড়ি, গাড়ি চড়ে যাব বাড়ি। গতে গড়ি, গড়ি গড়ি দেখে সবাই চিনো। উমতে লাঙ্গল, লাঙ্গল দিয়ে জমি চাষ করি। চতে চক, চক দিয়ে বুঝে লিখি। সতে সাতা নিয়ে সাতা দাদা চলে। ছাতা মাথায় দাদা চলে। ছাতা মাথায় দাদা চলে। দাদাকে আমার দাদাকে শেখাচ্ছি। তারপর বলো। সতে ছাতা, ছাতা মাথায় দাদা চলে। বলতে জাহাজ চলে। সাগর জলে। জতে জ্বর এলে আম পরে। নতে মিয়া সাত টপিকে যান। আপনার বাচ্চাকে পড়ানোর সময় আপনি দুইটা কাজ বেশি বেশি করতে হবে। নাম্বার 1, আপনার বাচ্চা আপনাকে একটা পড়া হোক আর নাই হোক অন্তত তাকে একটা পুরস্কৃত করবেন, তাকে 5-10 টাকা দিয়ে তাকে মজা কিনে দিবেন। দ্বিতীয় নাম্বার, তাকে বেশি বেশি খেলতে দিবেন তার মস্তিষ্ক পরিষ্কার রাখার জন্য। ধন্যবাদ। আপনাদের সন্তানের প্রতি ভালোবাসা রইল। আমার এই সন্তানের জন্য আপনারা ভালোবাসা দিয়ে যাবেন।